أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون صدق الله العظيم সকলে মুহাব্বতের সহিত আমরা দরুদ ও সালাম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ভাইরা আমার, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সূরা বাকারার ৭৭ আয়াত পর্যন্ত। সেখানে শেষের দিকে আলোচনা ছিল আহবারুল ইহুদ, অর্থাৎ ইহুদিদের যারা পণ্ডিত ছিল, আলেম ছিল, তারা কিছু কারচুপি করত এবং তারা মুনাফিকি করত। অর্থাৎ মুনাফিক ইহুদিদের নিয়ে আলোচনা করা হয়েছিল যে তারা কিছু কিছু মানুষ মুসলমানদের কাছে এসে নিজের ঈমান প্রকাশ করত, আবার বলতো যে আমাদের তাওরাতে এই বিষয় আছে তোমাদের ধর্মের, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুনাহগুণ এটা তাওরাতে সত্যই আছে, এরকম বলতো। তখন এদের আবার নেতাগোতা যারা ছিল তখন তারা তিরস্কার করতো, তোমরা কেন এই কথা মুসলমানদেরকে বলে দিচ্ছ? যদি বলে দাও তাহলে তারা কিয়ামতের দিন তোমাদের এই কথাকে তোমাদের বিরুদ্ধে দলিল হিসেবে দাঁড় করাবে। তখন তারা বলবে যে আল্লাহ, এরা সব কিছু জানতো, শুনতো, তাওরাতের মধ্যে শেষ নবীর প্রতি ঈমানের ওয়াদা রয়েছে, কিন্তু এরা মানেনি। তখন আবার তারা বলতো যে আরে না, আমরা মূলত তাদের সঙ্গে কি করছি, হ্যাঁ সত্য কথা বলিনি। এইভাবে আর কি দুই পাশেই ভালো থাকতো। তা এটা ছিল, অর্থাৎ তারা যে কারচুপি করত এবং মনে করত যে আল্লাহ তাআলা এগুলো দেখবেন না। হ্যাঁ, মুসলমানদেরকে ধোঁকা দিত, কিন্তু আল্লাহ তাআলা কি ধোঁকা দেওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা তাদের জবাবে বলেছিলেন যে তারা কি জানে না যে তারা যা প্রকাশ করে, যা গোপন করে, সব কিছুই একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই ছিল এই আহবারুল ইহুদ, ইহুদিদের ওলামা যারা এই কারচুপি করত, অপব্যাখ্যা করত তাওরাতের, হ্যাঁ তাদের আলোচনা। এরপরে আসতেছে ইহুদিদের সাধারণ জনগণ, সাধারণ মূর্খ যারা ছিল, তাওরাত সম্পর্কে যাদের কোনো জ্ঞান ছিল না, তাদের আলোচনা এখানে হচ্ছে যে তারা ধারণা করত, অর্থাৎ তারা কিছু মিথ্যা আশা, কিছু কল্পনা নিয়ে তারা বেঁচে থাকত। অর্থাৎ ওই যে ইহুদিদের যারা বাটপার আলেম ছিল, পণ্ডিত, এরা এদেরকে বোঝাইতো যে আরে আমরা ইহুদিরা, আমরা ছাড়া জান্নাতে কেউ যাবে না, আমরা হলাম নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহু, আমরা হলাম আল্লাহর পুত্র এবং আল্লাহর প্রিয় বান্দা। নাউজুবিল্লাহ বলেন। এরা বলতো বা এই ধারণা করতো যে আমাদের পূর্ববর্তী নবী রাসূল আমাদের বংশে অনেক, অতএব আমার বংশ দ্বারা আমাদের পূর্বপুরুষ যেহেতু নবী রাসূল, আমাদের জান্নাত নিয়ে কোনো টেনশন নেই, তারাই আমাদেরকে টেনে নিয়ে যাবে। এটা একটা মিথ্যা আশা। তারা ধারণা করত যে আমরা যদিও জাহান্নামে যাই গুনাহের কারণে, তাও সামান্য কয়েকদিন। সামনে এই আয়াত, এই একটা বিষয় একটা আয়াতের মধ্যে বলবে সামনে 2 আয়াত পরে, যে আমরা মাত্র কয়েকদিন জাহান্নামে থাকবো, এরপরে আমাদের জন্য চিরস্থায়ী জান্নাত। এরকম একটা কিছু মিথ্যা ধারণা নিয়ে এরা বেঁচে থাকতো। অর্থাৎ তাওরাত সম্পর্কে এদের জ্ঞানও ছিল না। আর ওই যে ওলামায়ে সু যারা ছিল, বাটপার ওলামা, বাটপার আলেম, যারা ঘুষ নিয়ে মানুষকে মাসালা দিয়ে মানুষকে ভুল মাসালা দিত স্বার্থ অনুযায়ী,
শর্ত অনুযায়ী মাসালা দিত টাকা খাওয়ার জন্য, তাদের পক্ষ থেকেই কিছু অলিক কল্পনা প্রসূত কিছু ধারণা তাদেরকে দিয়ে দিছে এবং এগুলো নিয়ে তারা বেঁচে আছে। যেমন দেখবেন আপনি কবরে মাজারে যায়, তারা সেখানে মাজারের খাদেমরা মানুষকে, সাধারণ মানুষকে বুঝিয়ে দেয় যে তোমরা যদি এখানে মুরিদ হও, বাবার কাছে মুরিদ হলে তুমি যদি কবরে যাও, কবরে তো সওয়াল জব হবে, সেই সওয়াল জব করার জন্য যে ফেরেশতারা আসে, তারা আসার আগে আমার বাবা ওখানে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম শুনছেন না আপনারা কোন সময়? ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন এগুলো, এখন তো সব সহজ। এবং বলে যে সেই তোমার এই যে তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, হ্যাঁ, এই প্রশ্নের জবাব তোমার দেওয়া লাগবে না, বাবাই দিয়ে দেবে। নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু আরো বহুত কিছু কথা বলে মিথ্যা আশা দিয়ে তাদেরকে বেঁধে রাখে। তারা মনে করে হাই হাই এত সহজ জান্নাত, তাদেরকে শরিয়াত থেকে দূরে সরিয়ে দিয়ে বোঝায় যে মারেফাত চিনতে হবে। শরিয়াতের কাছে মানে মারেফাতের কাছে শরিয়াত কিছুই না। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম আসলে মারেফাত কি জিনিস সেটাই ওরা জানে না। এরকম কিছু মিথ্যা আশা দিয়ে তাদের সাধারণ জনগণকে তাদের কাছে ভিড়িয়ে রাখে। আর সাধারণ মানুষ যারা বোঝে না, যাদের কোনো কোরআন হাদিসের জ্ঞান নাই, ইসলামিক জ্ঞান নাই যাদের, তারা মনে করে বাহ কিছু টাকা খরচ করলেই তো জান্নাত পেয়ে যাচ্ছে, আমার আর কোনো টেনশন নেই, দুনিয়া নিয়ে কোনো টেনশন নেই, আখিরাত নিয়ে কোনো টেনশন নেই। মনে করেন যে যদি কোনো এক সময় দেখা গেছে যে সেখানে গিয়ে কিছু মানে মুরিদ হওয়ার পরে কিছু দান করে এসেছে, গরু দিয়ে এসেছে, আসার পরে ব্যবসা ভালো একটু উন্নত হয়েছে ঘটনাক্রমে, এই মনে করছে সব বাবার কেরামতি, কবরে বসে সে কেরামতি দেখাইতেছে। বলে না ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, এদের অবস্থা তাই। আবার কিছু কিছু ভণ্ডতা আছে জাদু করে, জাদু করার মাধ্যমে মানুষকে তাদের দরবারে ভিড়ায়। তো এরকম কিছু মিথ্যা আশ্বাস, কিছু মিথ্যা আকাঙ্ক্ষা এদেরকে দিয়েছে আহবারুল ইহুদ, ইহুদিদের ওলামারা যারা ছিল। আর এই সাধারণ জনগণ এই মিথ্যা আশা নিয়ে তারা বেঁচেছিল। এটার উপরে তারা পরিপূর্ণ আস্থা রেখে বলতেছিল যে আমরাই জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিষয়কে খণ্ডন করে বলতেছেন, ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون। ইহুদিদের মধ্যে কিছু এমন সাধারণ মূর্খ লোকেরা ছিল, লা ইয়ালামুনাল কিতাব, আয়াত তাওরাত, যারা তাওরাত কিতাব সম্পর্কে কোনো জ্ঞান রাখতো না, তাওরাত বুঝতো না, কোনোদিনও পড়েও দেখে না। ইল্লা আমানিয়া, শুধুমাত্র কিছু কল্পনা, কিছু মিথ্যা আশা নিয়ে তারা বেঁচে থাকতো। ওয়া ইলহুম ইল্লা ইয়াযুন্নুন, আর তারা তো শুধুমাত্র ধারণা প্রসূত, তারা তাদের ধর্ম পালন করত। এখানে আল্লাহ তাআলা আবার বলতেছেন ইলহুম ইল্লা ইয়াযুন্নুন, অর্থাৎ কিছু কথা ওই তাদের আলেমদের থেকে পেয়েছে, আবার কিছু কথা নিজেরা বানানো শুরু করেছে। নাউজুবিল্লাহ। বলে কিছু কথা নিজেরাও বানায়, বলে যে হ্যাঁ আমরা হলাম আল্লাহ তাআলার প্রিয় পুত্র, আল্লাহর প্রিয় বান্দা। নাউজুবিল্লাহ। বলি আমরা সূরা ইখলাস পাঠ করি না, মুখস্থ আছে না আমাদের? কুল হুয়াল্লাহু আহাদ, প্রিয় হাবিব আপনি বলে দেন তিনি এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেননি এবং তার থেকেও কেউ জন্ম নেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, তিনিও কারো থেকে জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নাই। এই সূরা যদি কোনো ব্যক্তি বিশ্বাস রাখে, সে কোনোদিনও মিথ্যা আশার পিছনে দৌড়াতে পারে না, কোনো ধরনের কোনো ভণ্ডামি জায়গায় সে যাইতেও পারে না। এজন্য মুসলমান আমাদের পরিপূর্ণ তাওহীদের বিশ্বাস রাখার দরকার আছে না নাই? পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহ আমাদের প্রভু, তার সঙ্গে আর কেউ শরীক নাই। তার সকল সিফাত, তার সকল গুণাবলীতেও আমাদের বিশ্বাস রাখতে হবে। তার যত সিফাত গুণাবলী আছে, সেই সিফাত গুণাবলীর মধ্যে অন্য কোনো ব্যক্তি বস্তু শরীক হতে পারে না। তো ইহুদিরা এরকম কিছু মিথ্যা আশা নিয়ে থাকতো, আল্লাহ তাআলা তাদের এই বিষয় তুলে ধরলেন। এরপরে আবার ওই ইহুদি আলেম যারা, তাদের আবার কিছু তাদের কৃতকর্মের একটা নমুনা তুলে ধরেছেন এবং তাদের এই কৃতকর্মের আপনার ফলাফল তুলে ধরেছেন এখানে। অর্থাৎ এখানে একটু বলি, সেটা হলো যে ইহুদিরা, ওই আলেম ইহুদিরা, তারা তাওরাত কিতাবকে
পরিবর্তন করে ফেলেছিল। তাওরাতের অনেক বিধান, যেমন রজমের বিধান, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আলামত, নবীজির চেহারা কেমন হবে, তার চুল কেমন হবে, তার চোখ কেমন হবে, সব কিছু বিস্তারিত তাওরাতের মধ্যে আছে। এই আলেমরা করতো এইগুলো বিকৃত করে, নষ্ট করে ভিন্ন একটা রূপ দিত। অর্থাৎ তাওরাতের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল হবে ঈষৎ কুকড়ানো, সামান্য অনেক কুকড়ানো না, আবার একদম সোজাও না, মাঝামাঝি। আবার তিনি হবেন সুদর্শন, তার চক্ষু হবে আপনার কি বলে সুন্দর, এবং তিনি মধ্যম গড়নের হবেন, তার চুল একদম সামান্য বাঁকা হবে, এবং তিনি হবেন গৌরবর্ণের। তো এরকম কিছু উল্লেখ আছে, সত্য বিষয়, কিন্তু ওরা এগুলোকে পরিবর্তন করে লিখতো যে শেষ নবী হবে দীর্ঘকায়ী, চোখ হবে নীল চক্ষু বিশিষ্ট, চুল হবে সোজা, বাঁকা হবে না। এই ধরনের কিছু বিষয় মানে উল্টায় পাল্টায় দিত। কেন? সাধারণ মানুষকে নবী থেকে আলাদা করার জন্য, যাতে করে তারা নবীকে চিনতে না পারে, আর চিনতে পারলে তো নবীর অনুসরণ করে ফেলবে। কারণ তাওরাত সত্য, এটা ইহুদিরা মানে। তাওরাতের মধ্যে যখন পেয়েছি নবী এমন হবে, আর তার আলামত যখন মিলে যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন ঈমান আনতে বাধ্য হবে। আর যখন ঈমান এনে ফেলবে, ইহুদি থাকবে না, তখন তাদের যে টাকা খাইতো, সেই টাকা খাওয়াটা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার এই সামান্য মূল্যের কারণে তারা তাওরাতকে রদবদল করে ফেলেছিল। নিজ হাতে লিখে বলতো যে হাদা মিন ইনদিল্লাহ, এটা হলো আল্লাহর কিতাব। নাউযুবিল্লাহ। বলি ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ধ্বংস তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, কঠিন শাস্তি তাদের জন্য। ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজ হাতে কিতাব রচনা করত। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এবং মানুষকে বলতো হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। বলেন নাউযুবিল্লাহ। কেন তারা এটা করতো? লিয়াশতারু বিহি সামানান কলিলা, দুনিয়ার এই সামান্য মূল্য গ্রহণ করার উদ্দেশ্যে। অর্থাৎ মানুষকে যখন ভুলভাল মাসালা দিত, কোনো বড়লোক ব্যক্তির সন্তান যদি অপরাধ করত, সেই অপরাধের শাস্তি যদি তাওরাতে কঠিন শাস্তি থাকতো, সেই শাস্তি পরিবর্তন করে নরমালাইজ করে দিত এবং তার থেকে বিপুল অর্থ গ্রহণ করত। তাই আল্লাহ তাআলা বলতেছেন লিয়াশতারু বিহি সামানান কলিলা, দুনিয়ার এই সামান্য মূল্য গ্রহণ করার জন্য তারা এরকম তাওরাতকে রদবদল করে দিত। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, ধ্বংস তাদের জন্য যাদের হাত এরকম তাওরাতের বিধানকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ বিধানকে যারা পরিবর্তন করে ফেলে। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, তারা যে এর বিনিময়ে দুনিয়ার কিছু স্বার্থ হাসিল করে, এগুলোর কারণে তাদের জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ। বলি দেখেন, কয়েকটা শাস্তি মানে কয়েকবার আল্লাহ তাআলা ধমক দিয়েছেন যে ধ্বংস তাদের জন্য, তারা নিজ হাতে এরকম তাওরাতকে রদবদল করার জন্য, এবং ধ্বংস তাদের জন্য তাদের এই হাত দ্বারা এরকম রচনা করার কারণ। এরকম হাত দ্বারা উল্লেখ করেছেন, তার কারণ হলো যে কিছু কথা তো রদবদল করত, বিধান যেমন আছে তার উল্টা করে দিত, আর কিছু কথা নিজেরা বানিয়ে তাওরাতের বিধান বানিয়ে প্রচার করতো। নাউযুবিল্লাহ। এবং তারা যে সামান্য অর্থ গ্রহণ করত, সেই অর্থ গ্রহণ করার কারণেও তাদের জন্য ধ্বংস। ভাইরা আমার, দেখেন এই বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে এরকম অনেক অপব্যাখ্যাকারী আছে। আমরা গতকালই তো মনে হয় মাগরিবের সময় আলোচনা করেছিলাম, না তার আগের দিন, যে মুলহিদ জিন্দিক কাকে বলে, যারা নিজেকে ইসলামের পরিচয় দেয় এবং কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, তাদেরকে জিন্দিক বলা হয়, তাদেরকে মুলহিদ বলা হয়। তারা হলো নাস্তিকের অন্তর্ভুক্ত। বুঝে আসছে বিষয়টা? এই ইহুদিরা এটা করত, এবং বাংলাদেশেও এরকম অনেক অপব্যাখ্যাকারী আছে, নামধারী আলেম, নামধারী টুপিওয়ালা। তার মধ্যে একটা তো বললাম, এই মাজারপন্থী যারা আছে। এজন্য ভাইরা আমার, মাজারে যায়েন না। মাজারে যেয়ে তার লাভ নাই। কবরওয়ালা আপনাকে কিছু দিতে পারবে? যুক্তিতে কি বলে, কবরওয়ালা আমাকে কিছু দিতে পারবে? কবরওয়ালারই তো খবর নেই তার কি অবস্থা। বলবে যে ওলিয়া ওলিয়া,
আরে অলিয়া উলিয়া যে জান্নাতে যাবে, যারা মারা গেছেন অলিয়া উলিয়ারা, তারা কি কোনোদিনও বলেছে যে আমি জান্নাতি? দুনিয়ার কেউ বলতে পারবে যে আমি জান্নাতি? তাহলে তারা নিজেদের গ্যারান্টি দিতে পারে না, তোমার জান্নাতের গ্যারান্টি কিভাবে দেবে? বুঝে আসছে বিষয়টা? আমার নিজের জান্নাতের গ্যারান্টি নেই, আমি আপনাকে কিভাবে জান্নাতের গ্যারান্টি দিতে পারি যে আপনি আমার অনুসরণ করলে বা আমার কথা শুনলে আপনি জান্নাতে যাবেন? এই কথা বলতে পারবো? বরং এতটুকু বলতে পারবো যে আপনি যদি কোরআন সুন্নাহ অনুসরণ করতে পারেন, আশা করা যায় এই ঈমান নিয়ে যদি মারা যেতে পারেন, তাহলে আশা করা যায় জান্নাতে যেতে পারেন। এই তো আশা, কি বলেন? আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তির হাত ধরে ওরকমভাবে আপনার কোনো আমল ভালো থাকবে না আর আপনি কোনো ব্যক্তির ওসিলা করে বসে থাকবেন, হবে না। এরা মনে করতো যে আমাদের নবী রাসূল রয়েছে, আমরা তো জান্নাতি, আমরা তো মনে করি যে এক জায়গায় গিয়ে মাজারে গিয়ে মুরিদ হয়েছি, বাস আর কোনো টেনশন নাই, আমার বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোনো পীর আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোনো শায়েখ আপনাকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যেতে হলে নিজের আমলের মাধ্যমে যেতে হবে। দেখেন আম্মাজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর আয়াত নাজিল করা হলো আনদির আশিরাতাকাল আকরাবিন, যে আপনি দ্বীনের দাওয়াত এখন প্রকাশ্যে দেন, আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে শুরু করুন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতি রমণীদের সর্দার হবেন, তাকে বলেছিলেন ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি, হে আমার প্রিয় কন্যা ফাতেমা শোনো, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচাও, তোমার আমলের মাধ্যমে তুমি নিজেকে নিজে বাঁচাও। আমি তোমার পিতা, আমি তোমার পিতা নবীদের সর্দার হওয়া সত্য তোমার জন্য কিছু করতে পারবো না যদি তোমার আমল খারাপ হয়। কি মনে করেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন তিনি এই কথা বলতেছেন নিজের কন্যাকে? আহা, আর আমরা কি মনে করে বসে আছি? আমাদের সামনে ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, সে কাফের ছিল, ঈমান আনেনি, তো নবীর ছেলে হওয়া সত্ত্বেও জাহান্নামী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু স্ত্রী ছিল, তারাও জাহান্নামী, ঈমান আনেনি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার স্ত্রীরা জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, অথচ তার পিতা জাহান্নামী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তার আপন চাচা, যিনি তার সব সময়ের সাথী, সব সময় বিপদের সময় তার হাত ধরেছেন, কোনো সময় তাকে তার গায়ে তিনি আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবীজির প্রতি কেউ কোনো আক্রমণ করার সাহস করতে পারেনি। যতই করছে দূর থেকে করছে, সামনে এসে কিছু করতে পারেনি। পরিপূর্ণ ইসলামের সমর্থন করেছে আবু তালেব, কিন্তু ঈমান নিয়ে মরতে পারেনি, যার কারণে নবীর চাচা হওয়া সত্ত্বেও ওই ব্যক্তিকেও জাহান্নামে যেতে হবে। তাহলে হিসাব করে দেখেন আমরা কোথায় আছি, আমরা কোনো পীরের মুরিদ হই, বাস আমরা নো টেনশন, আমাদের কোনো কিছু করা লাগবে না। ভাইরা আমার, এজন্য নিজের আমল, নিজের ঈমান এবং আমল যদি ঠিক থাকে, আশা করা যায় আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে যে দেখো আল্লাহর রহমতের আশা করো তোমরা। ঘটনা আপনাদেরকে আগেও শুনিয়েছি যে বনী ইসরায়েলের এক ব্যক্তি, সে 500 বছর নির্ভেজাল ইবাদত করেছিল। কিয়ামতের দিন এবং দোয়া করেছিল যে আল্লাহ আমাকে তুমি সিজদা অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ তাআলা 500 বছর নির্ভেজাল ইবাদত করার ব্যবস্থা করেছেন, ইবাদতও করেছে এবং মৃত্যুটা হয়েছে সিজদা অবস্থায়। দোয়া করেছিল সিজদা অবস্থায় আমাকে উঠাইও। হাদিসের মধ্যে আছে তাকে সিজদা অবস্থায় উঠানো হবে কিয়ামতের দিন। তাকে বলা হবে ফেরেশতারা একে জান্নাতে নিয়ে যাও আমার রহমতে, আমার অনুগ্রহকে জান্নাতে নিয়ে যাও। ওই ব্যক্তি প্রশ্ন করবে আল্লাহ তোমার অনুগ্রহ, তোমার দয়ায় যদি জান্নাতে যেতে হয় তাহলে আমার আমল 500 বছর নির্ভেজাল আমল করলাম, এই আমল করে লাভ হইল কি? আমি আমার আমলের মাধ্যমে যেতে চাই। আল্লাহ তাআলা জবাব দিবেন না, বলবেন যে এই ফেরেশতারা একে আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও। তখন ওই ব্যক্তি আবার বলবে আমি যাব না, বলবি আমানি, আমার আমলের মাধ্যমে যেতে চাই। তৃতীয়বার এরকম করবে, আল্লাহ তাআলা তৃতীয়বারের পর এবার জবাব দিবেন যে এবার রাখো, ওর আমল দিয়ে যাবে। তাহলে হিসাব নাও দুনিয়ার মধ্যে কত নিয়ামত ভোগ করেছো, সেই নিয়ামত, অসংখ্য নিয়ামত মানে ভোগ করি না? আল্লাহর ইবাদত যে আমি করি
এটা কার সাহায্যে? কার শক্তিতে? আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য না দেয় আমি ইবাদত করতে পারবো? ওই ব্যক্তিকে, হাদিসের মধ্যে আছে যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সব ধরনের লোকালয় থেকে নির্জনে একটা পাহাড়ের উপরে ইবাদতখানার ব্যবস্থা করেছেন, যেখানে কোনো ঝামেলাই হবে না, কোনো ইবাদতের কোনো ঝামেলা হবে না। সেখানে খাবারের জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিদিন একটা করে ডালিম হতো, খাওয়ার উপযুক্ত। একটা খেলেই তার সারাদিন কেটে যেত, এত বড় এবং এত পরিপূর্ণ খাদ্যের উপকারিতা দিত। এবং সমুদ্রের পানি মিষ্টি থাকে না লবণাক্ত থাকে? লবণাক্ত। চারিপাশে সমুদ্রের পানি, লবণাক্ত পানি, ওর মধ্যে আল্লাহ তাআলা সেখানে একটা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন মিষ্টি পানির। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে সেরকম কনিষ্ঠ আঙ্গুলের মতো এতটুকু একটা ফুটা থেকে পানি আসতো, প্রতিদিন মিষ্টি পানি আসতো। 500 বছর যাবত আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন, নির্ভেজাল ইবাদত করেছেন। একমাত্র কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আল্লাহ বলতে যাক সব কিছুই বাদ দিলাম। বিক্রেতা যদি 50 টাকার আলু 10 টাকায় দেয়, কারো কিছু করার আছে? আল্লাহ বলতেছে ঠিক আছে সব কিছু মেনে নিলাম, খালি একটা নেয়ামতের হিসাব দাও। সেটা কি? তোমার যে 2টা চোখ দিছি, 2টা চোখেরও লাগবে না, একটা চোখের হিসাব দাও। এই চোখ যে আমি তোমাকে নিয়ামত দিয়েছি, একটা চোখের হিসাব দাও। হিসাব দিতে পারবে না। ও চিন্তা করে দেখবে ঠিকই তো, এক চোখ আমার যদি দুনিয়ার সব কিছু দিয়ে দেয় তাও আমার এক চোখের সমান হবে না। আল্লাহু আকবার বলি, তখন চুপ হয়ে যাবে। একটা চোখ তো রয়ে গেল, একটা চোখের হিসাব দিতে পারলো না। আল্লাহ বলে ঠিক আছে তাও মেনে নিলাম, তোমার এই এক চোখের বিনিময়ে আমি মেনে নিলাম তোমার সব কিছু। বাদ বাকি যেই তোমার হাত দিয়েছে 2টা, পা দিয়েছে 2টা, তোমাকে চলার শক্তি দিয়েছি, তোমার ব্রেন দিয়েছি, এগুলোর হিসাব দাও এবার। হাদিসের মধ্যে আছে যে মানুষের যখন হিসাব না হবে সে আর বাঁচতে পারবে না শাস্তি থেকে। ইদা নুকিশা উযিবা, যখন কোনো ব্যক্তির হিসাব নেওয়া শুরু করবে, সে মুমিন হোক আর কাফের হোক, কাফের তো কোনো হিসাব হবে না, কাফের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামী, বিনা হিসেবে জাহান্নামী। কিন্তু মুমিনের হিসাব হবে। তবে মুমিনদের মধ্যে এক শ্রেণীর আছে বিনা হিসেবে জান্নাতে যাবে, যার আমল নামায় সব ছাড়া কোনো গুনাহ নাই, এই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি। কিন্তু যার আমল নামায় সবও থাকবে গুনাহও থাকবে, এই ব্যক্তির হলে হিসাব হবে। আর যে ব্যক্তির হিসাব শুরু হবে এই ব্যক্তি শাস্তি থেকে বাঁচতে পারবে না। ভাইরা আমার, তো বলতেছিলাম যে এরপরে আল্লাহ তাআলা বলবেন যে এবার ওকে জাহান্নামে নিয়ে যাও, যেহেতু হিসাব দিতে পারেনি এবার জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাওয়ার সময় বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি এবার বুঝতে পেরেছি আমার আমল দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না, বরং তোমার রহমতেই আমাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির দোয়া কবুল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলি। তখন নবীজি বলতেছেন যে দেখো আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তোমার আমল তুমি করবার চেষ্টা করবা, কিন্তু এটার উপরই তোমার জান্নাতের ভরসা নয়, বরং ভরসা কার রহমতে? আল্লাহর রহমতের উপরে। কিন্তু আমল আমার করে যেতে হবে, আমল না করলে ওই ভরসায় কোনো কাজ হবে না। ওই যে বললাম কিছু মিথ্যা আশা নিয়ে থাকলে হবে না, আমল করতে হবে, তারপরে ভরসা করতে হবে। তাওয়াক্কুল কাকে বলে? দরজা খোলা রেখে, ঘরের দরজা খোলা রেখে শুয়ে থাকলাম যে না চোর আসুক আল্লাহ ঠেকাবে, আল্লাহ ভরসা হবে। তালা লাগানোর পরেও না তাওয়াক্কুল, চেষ্টা তোমার থেকে যেটুক সেটুক তুমি করবে, তারপরেও আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। ভাইরা আমার, তখন সাহাবীরা জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতের তো কেউ জান্নাতে যেতে পারবে না, আপনিও কি বলতেছেন? আপনিও কি রহমত ছাড়া যেতে পারবেন না? তখন নবীজি বলেন হ্যাঁ আমিও আল্লাহর রহমতের আশা করি। সুবহানাল্লাহ বলি। এজন্য ভাইরা আমার, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এজন্য এই দুনিয়ার সকল মিথ্যা আশা পরিহার করতে হবে, একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাইতে হবে, তাহলেই আশা করা যায়। এই আশা করা যায় থেকে চলে গেলাম, আশা করা যায় কেন বলে যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আমার চেষ্টা করতে হবে না, আমার ঈমান ঠিক আছে কিনা, আমার ঈমান যদি ঠিক না থাকে ঠিক করতে হবে না। ঘরের যদি সবগুলো খুঁটি তল দিয়ে উইতে খেয়ে দেয় আর আমি যদি খোঁজখবর না নিই, হঠাৎ একদিন ঘর আমার উপর পড়বে, শেষ হয়ে যাব না? আমার ঈমানের খুঁটিগুলো খেয়াল রাখতে হবে। হাদিসের মধ্যে আছে যে ঈমান, হ্যাঁ আপনার ইসলামের খুঁটি কয়টা? 5টি। ঈমান অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়া, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, হজ করা এবং সামর্থ্য থাকলে হজ করা, রমজান মাসে রোজা রাখা। 5টি বুনিয়াদ, 5টি ভিত্তি, 5টি খুঁটি। এই 5টি খুঁটির খবর নিতে হবে না যে ঠিক আছে কিনা।
যদি খবর না নেই ওরকম উইতি খেয়ে দেবে, টের পাওয়া যাবে না, হঠাৎ করে একদিন কাফের হয়ে মারা যাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এজন্য এই ইহুদিদের মতো এরকম যারা আচরণ করে এদের অনুসরণ করা যাবে। যদি আপনাকে বলে যে আপনি এই করলে এখানে মুরিদ হলেই জান্নাতি, বুঝবেন এ চরম ভণ্ড, এক কথা বলে দেবেন এ ভণ্ড। যদি বুঝবেন যে এখানে দান করলে বা এখানে আপনি যদি মুরিদ হয়ে যান তখন কবরের সল যা বাবাই দিয়ে দেবে, বুঝবেন এ চরম ভণ্ড। এটা বুঝে আসছে বিষয়টা, ভণ্ড চেনার সহজ উপায়। আরও এক শ্রেণী দেখবেন তারা অপব্যাখ্যা করে, যেমন তারা বলবে যে আমরা মজলিসে যদি একটু মজলিস করি তাহলে আমাদের নবী সেখানে হাজির হয়ে যায়। নাউযুবিল্লাহ। হাজির নাজির একমাত্র কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় হাজির নাজির, এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, সত্যাগত এটা। অতএব এই আল্লাহ তাআলার সিফাত অন্য কোনো ব্যক্তির জন্য, এমনকি অন্য কোনো নবীর জন্য সাব্যস্ত করার সুযোগ নাই। এখন অনেকে বলে যে হ্যাঁ, আমরা যখন দুরূদ পড়ি তখন নবী এসে হাজির হয়, এই জন্য সবাই দাঁড়িয়ে যায়। এটা কি সঠিক? আপনারা কি মনে করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি চিরঞ্জীব? তিনি কি চিরস্থায়ী? তিনি কি সব জায়গায় যেতে পারেন? যেতে পারেন না। স্পষ্ট হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে আছেন, রওজার মধ্যে জীবিত আছেন। ভিতরে কি অবস্থা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু অর্থাৎ জীবিত হওয়ার অবস্থা আমাদের মতো কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু তিনি জীবিত আছেন। হাদিসের মধ্যে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সকল নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত। তবে হ্যাঁ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, দাফন হয়েছে, দাফন হওয়ার পরে তারা জীবিত। বুঝে আসছে বিষয়টা? আবার অনেকে বলে নবী আলিমুল গায়ব। আলিমুল গায়ব কে? একমাত্র আল্লাহ তাআলা। বলে নবী অদৃশ্যের খবর জানেন। এদের কাছে যখন ব্যাখ্যা জিজ্ঞেস করবেন তখন আমার ব্যাখ্যা ঠিকই ঘুরাই দেবে। কিভাবে বলবে? বলবে যে আল্লাহ যেটা জানায় দিয়েছেন অদৃশ্যের খবর, সেটা নবীজি বলেছেন, এই জন্য তিনি অদৃশ্যের খবর জাননেওয়ালা। কি বলেন? অদৃশ্য খবর জাননেওয়ালা কাকে বলে? যিনি কোনো মাধ্যম ছাড়া কোনো ভবিষ্যতের খবর দিবে বা অদৃশ্যের খবর দিবে, তিনি হলেন আলিমুল গায়ব। কিন্তু মাধ্যম গ্রহণ করে কোনো অদৃশ্যের খবর দেওয়াটা কি আলিমুল গায়ব হলো? আমরা তো কোরআনের কথাই যে বলতেছি, কোরআন থেকে নিয়ে কথাগুলো বলতেছি। সামনে এই হবে, সামনে আমরা জান্নাতে যাব, যারা ভালো কাজ করবে তারা জান্নাতে, যারা খারাপ কাজ করবে জাহান্নামে যাবে। আমরা জান্নাত জাহান্নাম দেখছি? এগুলো ভবিষ্যতের কথা না? এখন যদি বলে যে হ্যাঁ আমি কোরআন থেকে জেনে বলেছি তাই আমি আলিমুল গায়ব, হবে? এগুলো মূর্খতা ছাড়া কিছু না। তারা এইভাবে ব্যাখ্যা দেয়, কিন্তু সাধারণ মানুষ মনে করে যে হ্যাঁ নবী আলিমুল গায়ব, আল্লাহর মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের অপব্যাখ্যা, এগুলো অপব্যাখ্যা। তো বলে যে নবী হাজির হয়ে যায়, না, এটা কোনোদিনও এটা সহি নয়, কোনোদিন এটা সহি না। নবী আসেন না। আচ্ছা, যুক্তিতে তো ধরে না। আপনাকে যদি বলে আচ্ছা ঠিক আছে নবী আসেন, কখন আসলো তুমি দেখলা কিভাবে? কখন আসছে কেউ টের পায়? আবার কখন চলে গেল? তুমি বসে পড়লা তো কখন চলে গেল? তুমি বসে পড়লে তো ধরে নিলাম আসছে, মনে করেন যে 1 মিনিটের জন্য ধরি যে আসবে, আসার পরে তুমি যখন বসে পড়লা তখনই যে চলে গেছে, এই খবর কে দিছে? নবী কি তোমার গোলাম যে তুমি যখন দাঁড়াবা তখনই নবী হাজির, আর যখন তুমি বসবা তখনই নবী চলে যাবে? এটা কি হতে পারে? এর চাইতে ধৃষ্টতা, এর চাইতে মূর্খতা আর কিছু হতে পারে না। এই জন্য ভাই ভালো করে বুঝেন, আমি বুঝাতে চাচ্ছি আপনাকে, আপনি বুঝেন, আমার কথা সরাসরি মানে নেওয়ার দরকার নেই, আমার কথাটা আকল খাটান। আচ্ছা, ধরে নিলাম যে নবী যে আসছেন, তুমি যখন দাঁড়ানোর আগে ও তো আসতে পারে, দাঁড়ানোর আগে আসতে পারে না? তো নবী এসে বসে আছে আর তুমি তার সম্মানে এখনো বসে আছো, তার সম্মানে এখনো দাঁড়ানো, তো তুমি তো বেয়াদব। কি বলেন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দুরূদের মজলিসে আসেন, এটা সঠিক না। হাদিসের মধ্যে আছে যে তুমি যেখানে বসে দুরূদ শরীফ পাঠ করো, যেখানে বসে দুরূদ সালাম পাঠ করো, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার এই মুখ নিঃসৃত দুরূদটা পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এমনকি আমরা যদি এখানে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পড়লাম না, এই দুরূদটাই ফেরেশতারা আমার নবীর কাছে পৌঁছে দিয়ে বলতেছে যে অমুকের ছেলে অমুক, সে আপনার নামে এই দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ। নাম ধরে, আমার বাবার নাম ধরে যদি নবীর কাছে বলে দেয়, নবীর আশা লাগবে? এখানে আশা লাগবে না ভাইরা আমার। এই জন্য এই বিশ্বাস পরিহার করতে হবে, এটা পরিহার করতে হবে, না হলে কিন্তু আমাদের ঈমান ঠিক থাকবে না। এরকম সাধারণ মানুষকে এরা ভুলভাল বুঝিয়ে
ভুলভাল বুঝায় দেয়। হ্যাঁ, অনেকে আবার প্রশ্ন করে না বোঝার কারণে, করলে সমস্যা কি? নবীর সম্মানে, আমরা নেতার সম্মানে দাঁড়াইতে, নবীর সম্মানে দাঁড়ালে সমস্যা কি? আমার কথা হলো যে নবীর সম্মানে তো অবশ্যই দাঁড়াতে হবে, কিন্তু নবী যখন সামনে থাকবে তখন তুমি দাঁড়াও। আরে তুমি মদিনায় যাও, নবী যে রওজায় আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সালাম দাও, তোমাকে কে বাধা দিয়েছে? কিন্তু নবী যে তোমার এখানে এসেছেন, আসলে তুমি দাও, অসুবিধা না। যদি তুমি প্রমাণ করতে পারো যে নবী তোমার সামনে এসেছেন, অবশ্যই আমি দাঁড়াবো। আমি কেন, আমার সবাইকে নিয়ে আমরা দাঁড়াবো। রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? কিন্তু এটাকে প্রমাণ করতে পারবে না যে নবীজি আসেন। ভাইরা আমার, এরকম এটা হলো ইহুদিদের একটা খাসলাত, যে অপব্যাখ্যা করা, ভুল ব্যাখ্যা দেওয়া। কোরআন এবং আসমানি কিতাবের ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না এবং ভুল ব্যাখ্যার অনুসরণ করা যাবে না। আকল দেশে প্রিয় ভাই, আমি সবসময় বলি আমার কথা আপনি আপনার সরাসরি গ্রহণ করার দরকার নাই। আমি কোরআনের কথা বলছি এবং যুক্তি দেওয়া বলছি, এরপরে আপনি চিন্তা ভাবনা করেন, আরও 10 জায়গা যাচাই বাছাই করেন আমার কথাটা, তারপরে মানেন। না যাচাই করে, যাচাই বাছাই না করে একটা বলে উঠবেন, এটা তো কোনো জ্ঞানী লোকের পরিচয় হতে পারে না। আপনি চিন্তা করেন, তারপরে আমার কথা যদি দলিল দিয়ে যদি কেউ খণ্ডন করতে পারে যে হুজুর আপনার কথা সঠিক না, দলিল যদি দিতে পারে, অবশ্যই অবশ্যই আমি তার দলিলের অনুসরণ করব ইনশাআল্লাহ। তো যাও ভাই, চল সামনে চলি। তো ইহুদিরা এরকম করতো যে নিজ হাতে রচনা করে বলতো আল্লাহর কিতাব। এরপরে সামনের আয়াতের মধ্যে ওই যে তাদের কিছু কল্পনা ছিল না, তারা বলতো যে আমরা জাহান্নামে যদি থাকি অল্প কিছুদিন থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে, এখানে আরেকটা কথা রয়ে গেছে, সেটা হলো যে নবীর জামানায় যারা ইহুদি ছিল তারাও এরকম, সাধারণ মানুষ তারা ইহুদিদের কাছে অনেক সময় জানতে চাইতো যে আমাদের নবীর গুণাগুণ একটু বর্ণনা করো। তখন তারা ভুলভাল বর্ণনা করতো। বুঝে আসছে? নবীর জামানায় তারা ভুলভাল বর্ণনা করতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদিদেরকে তখন এই জাহান্নামের ব্যাপারে সতর্ক করলেন, ভয় দেখালেন যে দেখো জাহান্নাম আছে, জাহান্নাম থেকে সতর্ক হও। তখন তারা বলল, জাহান্নামে সতর্ক করতেছো জাহান্নাম থেকে? আর জাহান্নামে আমরা থাকবো কয়েকদিন। এই হলো তাদের ভাব, আমরা থাকবো মাত্র 7 দিন। কি বলে দেখেন আয়াতের মধ্যে বলতেছে, অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা। তারা বলল যে আমাদেরকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না, যদি করেও তাহলে সেটা মাত্র কয়েকদিন, মাত্র কয়েকদিন জাহান্নামে থাকবো, এরপরে আমরা জান্নাতে যাব। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, প্রিয় হাবিব আপনি বলে দেন, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালাই ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আপনি বলে দেন, এ ইহুদিরা, তোমরা কি আল্লাহর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো অঙ্গীকার গ্রহণ করেছো কিনা, কোনো ওয়াদা তোমরা পেয়েছো কিনা, যেই ওয়াদা আল্লাহ তাআলা কখনোই ভঙ্গ করবেন না, নাকি তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে এমন কিছু বলছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই? এরকম কি কোনো ওয়াদা আল্লাহ দিচ্ছেন ইহুদিদেরকে যে তোমাদেরকে ওয়াদা দিলাম তোমরা 7 দিন থাকবা? ইহুদিরা ধারণা করতো, এক বর্ণনা আছে যে তারা মনে করতো আমরা মাত্র 7 দিন থাকবো। কয়দিন? 7 দিন জাহান্নামে পড়বে, এরপরে জান্নাতে যাব। কোন হিসেবে? তারা বলে যে পৃথিবীর আয়ুষ্কাল হবে 7000 বছর, আর প্রত্যেক 1000-এর বিপরীতে আমাদেরকে একদিন জাহান্নাম দেওয়া হবে। সেই হিসেবে 7000-এ কয়দিন হয়? 7 দিন। কোনো কোনো বর্ণনা আছে যে তারা বলে আমরা মাত্র 40 দিন থাকবো। ওই যে 40 দিন তাদের পূর্বপুরুষরা গোবৎস পূজা করেছিল, মনে আছে? নবী মুসা গেছেন তাওরাত আনতে, 40 দিন সেখানে অবস্থান করেছেন। এই ফাঁকে সামিরি একটা গরু বানায়া সেই গোবৎস বানায়া পূজা করতে শুরু করেছিল। তারা বলছিল 40 দিন যাবৎ তারা গোবৎস পূজা করেছিল, আমরা যদি পুড়ি জাহান্নামে ওই 40 দিন আমরা পড়ব। আর কোনো কোনো বর্ণনায় আছে তারা ধারণা করে আমরা 40 বছর থাকবো। 40 বছর হলে কেন? ওই যে 3 ময়দানে তারা ঘুরপাক খেয়েছিল, মনে আছে? তাদের অন্যায়ের কারণ তাদেরকে ঢুকতে বলেছিল, পবিত্র নগরীতে ঢোকো, ওরা বলছে না ঢুকবো না। এই অবদ্ধতার কারণে 40 বছর একই ময়দানে রেখেছেন, 3 ময়দানে। এই 40 বছর জাহান্নামে থাকবো, এরপরে জান্নাতে চলে যাব। আর কেউ কেউ বলে যে ইহুদিরা দুনিয়ায় যে যতদিন হায়াত পেয়েছে সে ততদিন জাহান্নামে থাকবে, এরপরে সে জান্নাতে যাবে। অর্থাৎ কেউ যদি 10 বছর হায়াত পায়, জাহান্নামে যাওয়ার পরে 10 বছর থাকবে, এরপরে সে জান্নাতে। কেউ 60 বছর পেলে 60 বছর জাহান্নামে আগুনে পোড়ার পরে এরপরে সে জান্নাতে যাবে। এরকম তারা ধারণা করত, মিথ্যা আশা, এরকম তারা ধারণার উপর বেঁচেছিল। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা তাদের এই বিষয়টা এখানে বলে দিলেন
যে জাহান্নামে কে কতদিন থাকবে এটা বলা যায়? হ্যাঁ, শুধু যারা কাফের তারা চিরস্থায়ী থাকবে, তারা চিরস্থায়ী থাকবে। এবং তোমরা যে ধারণা করতেছ যে তোমাদের বংশে নবী, তোমরা জান্নাতে চলে যাবা, হ্যাঁ, এখানে আরেকটা হাদিসের মধ্যে ধরেছে যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা একটা ভেড়া, আলাম আস্ত ভেড়া ভুনা করে নবীর কাছে পাঠিয়েছেন হাদিয়া স্বরূপ। তার মধ্যে বিষ দিয়ে দিয়েছে নবীকে মানার জন্য। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্ন করতেছে যে দেখো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি সত্য বলবো তো? হ্যাঁ বলবো। তোমাদের পিতা এবং তোমাদের বাপ দাদার নাম কি বলো তো? তখন তারা বললো আমাদের বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা অমুক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মিথ্যা বলেছো, তোমাদের বাবা বরং অমুক অমুক অমুক। তখন তারা স্বীকার করবে, হ্যাঁ, স্বীকার করলো যে হ্যাঁ আপনি সত্য বলেছেন। এরপরে বলতেছে আরও কিছু প্রশ্ন করবো, সত্য বলবা কি? বলে সত্য না বলে উপায় নেই, সত্য যদি না বলি আপনি তো ওই যে আমাদের বাপ দাদার সম্পর্কে যে মিথ্যা বলেছি এটা ধরা পড়ে গেছি, এরকম ধরা পড়ে যাবো, অত সত্যই বলবো। তখন বলতেছে যে তোমরা জাহান্নামে থাকবা কতদিন? তখন তারা বলতেছে আমরা মাত্র এরকম 7 দিন থাকবো বা 40 দিন থাকবো, এই কথা বলেছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ধ্বংস তোমাদের জন্য, অপমান তোমাদের জন্য, তোমরা যদি ঈমান না আনো চিরস্থায়ীভাবে তোমরা জাহান্নামে থাকবে। এরপরে বলতেছে আরেকটা প্রশ্ন, সেটা হলো তোমরা এই যে আমাকে ভেড়া ভুনা দিছো এর মধ্যে বিষ মিশাইছো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ বিষ মিশাইছি। বলে তোমরা এই বিষ মিশিয়ে লাভ কি? কি কারণে বিষ মিশাইলা, তোমরা কি উদ্দেশ্য? তখন তারা বলে যে আমাদের ধারণা ছিল যে আপনি মিথ্যা নবী, যদি মিথ্যা হন তাহলে আপনার থেকে বাঁচতে চাই, পরিত্রাণ পেতে চাই, আর যদি সত্য হন তাহলে বিষ আপনার কিছু করতে পারবে না। বুঝে আসছে বিষয়টা? এই ছিল হাদিসের মধ্যে এই কথাটা যে আল্লাহ তাআলা তাদেরকে, এই হাদিসের মধ্যে আছে, তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, জাহান্নামের ভয় দেখিয়েছে। তখন তারা বললো না জাহান্নামে আমরা থাকবো না, বরং আমরা মাত্র কয়দিন 7 দিন থাকবো বা 40 দিন থাকবো, এরপরে আমাদেরকে বের করে জান্নাতে দেওয়া হবে, এরপরে তুমি মুহাম্মদ তোমার উম্মতকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠিন ধমকি দিয়ে তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিলেন। ভাইরা আমার, তো জান্নাতে যাওয়া বা নাজাত পাওয়া এগুলো অন্য কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে না, বরং নিজের ঈমান এবং আমলের মাধ্যমে হয়। তাই আল্লাহ তাআলা এরপরে বলতেছেন কেন তোমরা জাহান্নামে যাবা না? অবশ্যই তোমরা জাহান্নামে যাবা, জাহান্নামে অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। বালা, কেন নয়, অবশ্যই। তামাসসাকুমুন নার, তামাসসাতকুমুন নার, তোমাদেরকে জাহান্নাম অবশ্যই অবশ্যই স্পর্শ করবে। কতদিন? আল্লাহ বলতেছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কেন নয়, তোমরা কেন জাহান্নামে যাবে না? অবশ্যই তোমরা জাহান্নামে যাবে। তবে মনে রাখবা মান কাসাবা সাইয়্যাতান, যেই ব্যক্তি খারাপ কাজ করবে, যেই ব্যক্তি পাপাচার করবে, ও আহাতাত বিহি খাতিআতুহু, এবং পাপ কাজ থেকে বেষ্টন করে ফেলবে, অর্থাৎ তার জীবদ্দশায় পাপ কাজ ছাড়া কোনো ভালো কাজ বাকি থাকবে না। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাআলা তাদের এই ধারণাকে খণ্ডন করে বললেন যে তোমরা বলতেছো কয়েকদিন থাকবা, না, তোমরা কয়েকদিন না, বরং তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে সূরা নিসার মধ্যে বলতেছেন লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, যে তোমাদের ধারণা এবং আহলে কিতাবদের এই মিথ্যা আশায় কোনো কাজে দেবে না, বরং মান আমালা মান আমালা সাইয়্যাতান ফালাই ইউজজা মান আমিলা সাইয়্যাতান ইউজজা বিহি, যে ব্যক্তি খারাপ কাজ করবে তার প্রতিদান দেওয়া হবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে সাহায্যকারী পাবে না। আবারও বলি, আল্লাহকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে সাহায্যকারী পাবে না। তাহলে আমি কিভাবে আশা করতে পারি আরেকজনের পর যে আমার দাদা আলেম, আমার দাদা পীর, আমি পীরের মুরিদ, আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে? এই আশা করার সুযোগ আছে? সুযোগ নাই। এবং এই আল্লাহ তাআলা এখানে তাই বলতেছেন যে যেই ব্যক্তি মান কাসাবা সাইয়্যাতান শিরকান, যে ব্যক্তি শিরকি কাজ করবে, হ্যাঁ, এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে। হ্যাঁ, মুমিন যদি কোনো অন্যায় কাজ করে, তার যদি ঈমান থাকে,
ইমানের বদৌলতে একটা সময় সে জান্নাতে যাবে। কিন্তু যদি সে ইমান না থাকে, কুফরি কাজ করে এবং এই কুফরি কাজের মাধ্যমে এখানে আহাতত বিহি খতিয়াত, তার সকল গুনাহ পাপ তাকে বেষ্টন করে ফেলেছে, অর্থাৎ এমন পাপ করেছে যে তার আমলনামায় ভালো কাজ আর নাই, এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। এরপরে আল্লাহ বলতেছেন, দেখো নাজাত পাওয়ার ওসিলা কোনো ব্যক্তি নয়, কোনো পীর নয়, কোনো নবী নয়, বরং নাজাত পাওয়ার ওসিলা তোমার নিজের আমল এবং আল্লাহর রহমত। তাই আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনবে, নেক আমল করবে, সৎ আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য নাজাত অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হবে না, বরং আমার নিজের আমল যদি ঠিক থাকে তাহলে আমি নবীর শাফাতও পাবো, এবং আমার অন্য কোনো ব্যক্তি, আমার কোনো ভালো লোকও যদি থাকে, ভালো মানুষের সাথে সম্পর্ক থাকে, সেই ব্যক্তিও আমাকে উপকার করতে পারবে যদি আমার ঈমান থাকে, আমার আমল ভালো থাকে। অন্যথায় কোনো ব্যক্তি আপনাকে পার করতে পারবে না, কোনো ব্যক্তি পার করতে পারবে না। আগে আমার আমল ভালো থাকতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তার এমনি বলেননি যে তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তোমার পিতা মুহাম্মদ হওয়া সত্ত্বেও তোমাকে বাঁচাইতে পারবো না যদি তোমার আমল খারাপ থাকে। হ্যাঁ, এজন্য ভাইরা আমার, আজকের আলোচনা দ্বারা আমরা বুঝলাম যে কোরআন সুন্নাহর কোনো অপব্যাখ্যা করার সুযোগ নাই, এবং যারা অপব্যাখ্যা করবে তাদের অনুসরণ করা যাবে না। যারা করবে তারা কি হবে? পথভ্রষ্ট হবে, তারা পথভ্রষ্ট হবে। এই জন্য সব ধরনের অপব্যাখ্যাকারীকে বাদ দিতে হবে। যে যাই বলুক না কেন যে ভাই আসো, আসলেই তোমার কবরের সওয়াল-জব সহজ হয়ে যাবে, বা কবরের সওয়াল-জব আমার বাবা গিয়ে দিবে, বা অমুক গিয়ে দিবে, তমুক গিয়ে দিবে, এখানে এত টাকা দান করো, শরীয়ত আর লাগবে না, তোমার মারেফাত হাসিল হয়ে গেছে, মারেফাতের নামাজ নাই, মারেফাতের রোজা নাই, তোমার জন্য সব মাফ হয়ে গেছে। খ্রিস্টানদের মধ্যে আছে যে ওরা কোনো গুনাহ করলে ওদের পোপের কাছে গিয়ে গুনাহ মাফ করায় আনে। কোনো ব্যক্তি কোনো ব্যক্তির গুনাহ মাফ করাইতে পারবে না। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির গুনাহের বোঝা নিতে পারবে না। আমার গুনাহের বোঝা আমাকে বহন করতে হবে। আমার ভালো আমল হোক, খারাপ আমল হোক, সব আল্লাহ তাআলা আমার চোখে দেখিয়ে দিবেন স্পষ্টভাবে যে দেখো এটা তুমি ভালো করেছিলে, এটা তুমি খারাপ করেছিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সামনে তুলে ধরবেন, আমাদের আমল সব কিছু তুলে ধরবেন। সেখানে আমি অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপর আমরা ভরসা করতে পারি? ভরসা করতে পারি না। এই হলো আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা। আর দ্বিতীয় বিষয় হলো, নাজাত যদি পাইতে হয় ঈমান ঠিক রাখতে হবে, ঈমানই কাজ করতে হবে, নেক আমল। আর ঈমান টিকে থাকার জন্য নেক আমল দরকার। নেক আমল না থাকলে ঈমান টিকবে না। ঈমান শর্ত জান্নাতে যাওয়ার জন্য, আর ঈমান টিকিয়ে রাখার জন্য নেক আমল শর্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ পাক্কা মুমিন এবং আমলদার হিসেবে কবুল করেন, জান্নাতের অধিবাসী হিসেবে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আখির দাওয়া।